আপনারা তো এখানে কীর্তন শুনতে এসেছেন, কি মনোভাব নিয়ে এসেছেন? যাবো কীর্তনিয়ার মুখটা দেখবো। হ্যাঁ, কীর্তনিয়া যদি ভালো নাচানাচি করে তাহলে থাকবো, আর যদি পথ পদাবলী ভাবের দিকে থাকে তাহলে আর কেউ থাকবে না, তাই তো? রাধে রাধে। কিন্তু এটা তো কীর্তন নয় মা, হরি বল। মানুষ এখন মুখরোচক খাবারটাই বেশি খায়, যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই উপকারী নয়। কিন্তু আমরা কিন্তু তা করব না, যেটা ভালো সেটাই দিয়ে যাব। যাদের খাওয়া অভ্যাস আছে তারা খাবে, যাদের অভ্যাস নাই তারা খেতে পারবে না, তাদের আসার যাওয়া সাথ হবে। হরি বল হরি বল। এই কমিটির দাদা ভাইরা হরিবাসরের আয়োজন করেছে, এত সুন্দর কীর্তনের আয়োজন করেছে। আমাদের মতো কীর্তনিয়াগণকে নিয়ে এসেছে কিসের জন্য? শুধু নাচ দেখার জন্য না ভজন শোনার জন্য? তা তো না। কিসের জন্য? বলে হরি বলে দুফোঁটা চোখের জল ফেলো। নাচতে তো সবাই পারে, ও ডিজে গান চালিয়ে দিন, সেখানেও নাচ হবে। কিন্তু মাগো, হরি বলে নাচা যেমন তেমন কাঁদাটা বড় কঠিন কাজ। বলে কৃষ্ণ কথা বলতে এসে, কৃষ্ণ কথা শুনতে এসে যদি দুফোঁটা চোখের জল না পড়ে, সেই কীর্তন শুনেও কোনো লাভ নেই, কীর্তন দিয়েও কোনো লাভ নেই। হ্যাঁ, প্রভু বলে গেছে যে প্রত্যেকটা ঘরে ঘরে কীর্তন হবে, নাচিয়া গাইয়া সবই জমালয়ে যাবে, জমির দুয়ারে সব যাবে, নরকে যাবে। কেন? হ্যাঁ, হরি বল। আজ থেকে 538 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও ঝাল আছে, তার ক্রিয়াটা বজায় রেখেছে। কিন্তু বাবা, আজ থেকে 538 বছর আগে কৃষ্ণ নামের গুণে মরা মানুষের দেহে প্রাণের সঞ্চার হতো, এখন কি আর এই হরি নামের গুণে মরা মানুষের দেহে প্রাণের সঞ্চার হচ্ছে? কাদের দোষ? আমাদের দোষ, আমার দোষ। রাধে রাধে, হরি বল। মধুমা